আসসালামু আলাইকুম। আমরা আজ 1400 বছর ধরে শুনে আসছি যে মানুষ যখন মৃত্যু হয় সেই মৃত্যুটা হয় আজরাইল ফেরেশতার মাধ্যমে। এই আজরাইল ফেরেশতার নামটা সমগ্র কোরআন শরীফে কোনো একটা জায়গাতে আছে বলে মনে হয় না। যদি কারো জানা থাকে তাহলে জানাইতে পারেন, আমার শিক্ষা হবে। তবে আমার জ্ঞানত ওই আজরাইল ফেরেশতার নামটি কোরআনের মধ্যে নাই। জিবরাইল ফেরেশতার নাম আছে, মিকাইলের নাম আছে, ইসরাফিলের নাম আছে, কিন্তু আজরাইল ফেরেশতার নামটা কোরআন খুঁজে চোখে পড়ে নাই। হয়তো অন্য কারো চোখে পড়তে পারে, বলবেন মেনে নেওয়া হবে। তো আমি যেটা দেখেছি সেই ভিত্তিতে যে আজরাইল যে একজন ফেরেশতা, জান কবজ করা ফেরেশতা, সেটা সমগ্র কোরআন শরীফে আমি পাইনি। মানুষের জান কবজ করার পদ্ধতি 3 প্রকার। যেমন সূরা জুমার আয়াত নম্বর 42, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সমস্ত জীবের প্রাণ হরণ করি। এখানে আল্লাহ পাক নিজে করেন, এবং কাদের করেন? যাদের করেন তাদের রূহকে আর ছাড়ে না, আটকে রেখে দেয়। আর এখানে বুঝতে হবে, যারা নিকৃষ্ট পাপিষ্ঠ বান্দা, তাদের রুহকে এই যুগান্তরে ঘূর্ণিপাকে দুনিয়ার মধ্যে আবার আল্লাহ পাঠিয়ে দিয়ে থাকেন। তা না হলে আমরা তফসির খুলুন, বুঝতে পারবেন। তাহলে সূরা জুমারে 42 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি জান কবজ করেন যাদের রুহগুলোকে আটকে রাখেন আর দুনিয়ায় ছাড়েন না। সেগুলো হলো সমস্ত নবী, রসুল, ওলিয়া আল্লাহ, গাউস, কুতুব, পীর, দরবেশ। এরা আল্লাহর পক্ষ থেকে নেককার বান্দা। সেই নেককার বান্দাদের রূহ বলা ভুল হবে, আত্মা বা জান কবজ করা হয়ে গেলে সেই রূহ বা নাফসকে আর আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেন না। এরপরে সূরা আনাম 61 নম্বর আয়াতে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদের কিছু ব্যক্তি আমার রসুলগণ তাদের জান কবজ করে। এখানে আল্লাহ বলছেন সূরা আনামে 61 নম্বর আয়াতে, আমার রসুলগণ তাদের জান কবজ করে। এই রসুলটা কি? তাই রসুল এই প্রথমে বলা হয়েছে নবী, রসুল, পীর, ওলিয়া আল্লাহ, গাউস, কুতুব, এদের যারা অনুসারী হবে, সুতরাং তাদের জান আল্লাহর মনোনীত রসুলগণ গিয়ে একের পর এক তাদের জান কবজ করেন। এরপরে আর এক পদ্ধতিতে জান কবজ করা হয়, সূরা সাজদা আয়াত নম্বর 11। এই সূরা সাজদা 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রবের সাক্ষাৎকে অস্বীকার করে, মৃত্যুর পর যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কবর থেকে আবার উত্তোলন করবেন, এই ক্ষমতাকে যারা মেনে নেয় না, যারা অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করে, যারা আল্লাহর আইন বিধানকে নাফরমানি করে, তাদের জান কবজ করবে। বলা হয়েছে মওতের দূত। এই মওতের দূত বলে এখানে কোরআন শরীফ আছে, কিন্তু আজরাইল না ইসরাফিল না মিকাইল এটা বলা হয়নি। আজ কোরআন শরীফে কোনো জায়গায় বলা হয়নি যে জিবরাইল আজরাইল ফেরেশতা জান কবজ করা ফেরেশতা, কিন্তু হাদিসে বলা হয়েছে, কিন্তু কোরআনে নেই। কোরআন তো বলছে মানুষ মরবে, কিছু লোকে জান আল্লাহ কবজ করবে, কিছু লোকে জান তার রসুলগণ কবজ করবে, কিছু লোকে জান মালিকুল মউত কবজ করবে। তাহলে এই যে আমাদের চিন্তাধারা, এতদিন ছোট থেকে শুনিয়ে আসলাম যে বাবরে
আজরাইল ফেরেশতা আসবে, ভয়ঙ্কর রূপ, বড় বড় কান, বড় বড় চোখ, বড় বড় দাঁত, বিভীষিকার। দেখলি আতঙ্ক হয়ে এমনিতে সে হাত ফেল করবে, কিন্তু এটা সবই ভুয়ো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি পদ্ধতিতে বলে দিলেন যে মানুষের জান কবজ করা হবে। হয়তো অনেকে জানা ছিল, আবার কারো ছিল না। যাই হোক, ভিডিওতে ভালো লাগলে শেয়ার ও লাইক করবেন। আর আমি যে বললাম আজরাইল ফেরেশতা নাম সমগ্র কোরআন শরীফে নাই, যদি কারো জানা থাকে তা বলবেন। মানুষ শিক্ষা শেষ নাই, আর মানুষ মাত্র ভুল হতে পারে। তাহলে আমাকে জানাবে যে কোরআনে এত পাড়ায় এত নম্বর আয়াতে আজরাইল ফেরেশতার নামটা রয়েছে।